নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আবারও হাজির হয়েছি একটি ঘরোয়া এবং খুবই সহজ একটি রেসিপির ভিডিওর সঙ্গে, যা বানানো ভীষণই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাই আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপিতে রয়েছে চিংড়ির একটি লোভনীয় এবং সুস্বাদু রেসিপি। আর এই রেসিপিটি বানিয়ে নিতে এখানে কয়েকটি চিংড়ি মাছ রয়েছে, যেগুলোকে সাধারণত যেমন লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হয় সেইভাবেই ভেজে নিতে হবে। তার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এখন সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো এই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই মাছ ভাজা হতে হতে আমরা ঝটপট করে একবার দেখে নেব এই রান্নার জন্য কি কি মশলা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আছে জিরে গুঁড়ো, আদা বাটা, আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, চারমগজ, আর একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে 4 টুকরো করে নেওয়া হয়েছে। মশলা তৈরি করে নেবার পর দেখতে পাচ্ছি মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তাই এগুলো আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিতে হবে। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে 2টো তেজপাতা এক আধবার নেড়েচেড়ে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে দেওয়া হলো। এখানে জিরে আদা বাটা একসাথেই দেওয়া হয়েছে। এখন দিতে হবে বেটে রাখা কাজু, চারমগজ, পোস্ত, সাথে মশলার বাটিতে যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দেওয়া হলো। আর তারপরে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে রেখে কষিয়ে যেতে হবে। মশলা ফুটে উঠলে স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে কষিয়ে নিতে হবে আরো কিছু সময়। এরপর যখন মশলাটা এভাবে ফুটতে ফুটতে একটু ঘন হয়ে আসবে, সেই সময় আমাদের এতে জল অ্যাড করে দিতে হবে। নিজেদের ইচ্ছা মতো কতটা পাতলা বা ঘন গ্রেভিটা রাখা হবে সেই অনুযায়ী জল দিতে হবে। এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেবার পর 2 মিনিট মতো আরো কিছু সময় রান্না হতে দিতে হবে। এরপর রান্নাটায় একটা মাখো মাখো ভাব আসলেই নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের এই চিংড়ির রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা এখন পরিবেশনের জন্য তৈরি। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই চিংড়ির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।